হাদিস শরীফের মধ্যে বলেন, যারা রোজা পালন করেছে, সিয়াম পালন করেছে, রমজানের হক আদায় করেছে, তাদের জন্য এক নাম্বার সুসংবাদ হলো আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, মায়ার নবী, দয়াল নবী হাদিসে মুবারাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা রমজান মাসে গোটা একটা মাস রমজানের রোজা রাখলো এবং রমজানের মধ্যে রোজা রাখা অবস্থায় কোরআন তিলাওয়াত করলো, নবী আমার বলেছেন ইয়াশফাআনিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। রমজানের রোজা এবং রমজানের রোজার মধ্যে যে কোরআন তেলাওয়াত করেছে, রমজানের রোজা এবং কোরআন তেলাওয়াত আল্লাহর ওই বান্দা বান্দীদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কোথায় পৌঁছাবে? জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এক নাম্বার সুসংবাদ দেওয়া হয়েছে। দুই নাম্বার সুসংবাদ হলো ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ। এরে সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, রমজানের রোজার কত পাওয়ার আছে বাবা, কত শক্তি আছে একটু চিন্তা করেন। নবী আমার বলেছেন উম্মত মান সামা রমাদান ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি জীবনে একটা মাত্র রমজানের রোজা পাইল, জোরে মাত্র রমজানের রোজা পাইল, এই একটা রোজাকেই যে সঠিকভাবে আদায় করলো, পালন করলো এবং এই রোজাটা পালন করার পরে খতিমা লাহু বিহি দাখালাল জান্নাহ, ওই একটা রোজা পালন করে যদি আল্লাহর ওই বান্দা এবং বান্দি মারা যায়, আমার নবী বলেছেন রমজান শরীফের একটা মাত্র রোজা রাখার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজানের একটা রোজাকে ওসিলা করে আল্লাহর ওই মুমিন বান্দা বান্দিকে মাফ করে জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। একটা রোজা বাবা, একটা রোজা। নবীজি বলেছেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, একটা মাত্র রমজানের রোজা রাখার পরে আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি যদি মারা যায়, নবী আমার বলেছেন একটা রোজায় জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন এরে আমার উম্মতের ঢাল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা শোনো, যারা তোমরা অত্যাধিক কষ্ট করে, অধিক কষ্ট করে রমজানের রোজা পালন করেছো, তোমাদের জন্য তিন নাম্বার খুশির সংবাদ হলো, সুসংবাদ হলো, আমার নবীজি বলেছেন ফাইন্না লাহুম ইয়াওমাল কিয়ামাতি হাউদান। নবী আমার কয় কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে মাথার নিকটে আনবেন, মানুষের মাথার নিকটে আনবেন, মানুষগুলি পিপাসার্ত হয়ে যাবে, পানি পানি করে চিৎকার করে হাসরের মাঠে মানুষ দৌড়াইবে, একটু পানি পাওয়া যায়, একটু পানি পান করা যায়। কিন্তু আমার নবী বলেন কাল হাসরের মাঠে পানির কোনো ব্যবস্থা থাকবে না, শরবতের কোনো ব্যবস্থা থাকবে না, কোনো কূপ থাকবে না, টিউবওয়েল থাকবে না, জান্নাত থাকবে না। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন কিন্তু ওই দিন আমার আল্লাহ তাআলা, আল্লাহর যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা সারাটা দিন পানি খাওয়া থেকে বিরত থেকেছে, একটা মাস রমজানের রোজা পালন করতে যাইয়া দিনের বেলায় কোনো পানি পান করে নাই, ভাত খাই নাই, কোনো খাবার খাই নাই, পিপাসায় কলিজাটা একেবারে শুকায়া গেছে, জিহ্বা বাহির হয়ে গেছে, তারপরও মুমিন বান্দারা রোজা ভাঙে নাই, পানি পান করে নাই। আমার নবী বলেছেন তিন নাম্বার রোজাদারদের জন্য তিন নাম্বার সুসংবাদটা হলো
فإن لهم يوم القيامة حوضا কাল হাসরের মাঠে যখন মানুষ পানি পানি করে চিৎকার করবে, পানির তালাশ করবে, ওই কাল হাসরের মাঠে আমার আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্পেশাল একটা হাউস তৈরি করবে। সুবহানাল্লাহ। স্পেশাল একটা হাউসের ব্যবস্থা করবে। ওইখান থেকে মা ইয়ারাদ্দাহা গায়রা সিয়াম, যারা একমাত্র রোজাদার ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, যারা গোটা রমজান মাসে একটা মাস পানি খাওয়া থেকে বিরত থেকেছে দিনের বেলাতে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত রোজাদারদের জন্য কাল হাসরের মাঠে একটা হাউজের ব্যবস্থা করে দিবি।